মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছেন, অভিযানের প্রথম 1 মিনিটে ইরানের 40 জন উচ্চপদস্থ কমান্ডার ও সিনিয়র কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। ব্যাপক ক্ষতির মুখে পড়েছে আইআরজিসির ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রোববার রাজধানী তেহরান সহ তাবরিজ, কোম, কারাজ ও কেরমান সহ মোট 24টি প্রদেশের হামলার দাবি করেছে তেল আবিব। 24 ঘন্টায় নিক্ষেপ করা হয়েছে 1200-র বেশি বোমা। তবে সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুর পরও ভেঙে পড়েনি তেহরান। ইসরায়েলের তেল আবিব, হাইফা ও জেরুজালেম লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 40টি ভবন। ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল রেডলাইন অতিক্রম করেছে, এর মূল্য দিতে হবে। এদিকে ট্রুথ সোশ্যাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগের যে কোনো সময়ের চেয়ে আরও জোরালো জবাব দেওয়া হবে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় এখন সেদিকেই নজর বিশ্ববাসীর।